আর গুনাহ করব না গো আল্লাহ। এই কথা অন্তর দিয়ে বলে বলে চোখের পানি সাইরা সাইরা খালিস দিলে তাওবা করো। আর দ্বিতীয় অপশন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির অন্তরের মধ্যে বিরাজমান রাখো। গুনাহ করার পর যদি আর গুনাহ করো না, আর যদি অন্যায় করো না, পাপ করো না, গুনার প্রতি অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে যদি খালিস দিলে তাওবা করো, আর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি জারি রাখো, বান্দার অন্তরের জঙ্গারগুলো, বান্দার অন্তরের গুনাহের দাগগুলো আল্লাহ পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম আমরা গুনাহ করার পর আমাদের অন্তরের মধ্যে দাগ সৃষ্টি হয়ে যায়। এই দাগগুলো পরিষ্কার করতে গেলে পাপের প্রতি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে খালিস দিলে বারবার বেশি বেশি করে তাওবা করতে হবে। আর আরেকটি বিষয় হচ্ছে আল্লাহর জিকির সদা সর্বদা করতে হবে। তাহলে আমাদের অন্তরের ময়লাগুলো, অন্তরের দাগগুলো পরিষ্কার হবে। প্যারা হাজিরিন, দুনিয়ার জমিনের মধ্যে এসে দুনিয়ার মহব্বতের মধ্যে পড়ে, দুনিয়ার লালসার মধ্যে পড়ে পরপারের কথা ভুলে গেছি। একদিন যে কবরে যাব, আমাদের আত্মীয় স্বজনদেরকে যেমনই ভাবে আমরা গোসল করায়া ঘর থেকে বাহির করে গোসল করায়া সাদা মার্গিন শাড়ির মধ্যে ঢুকায়া খবরের মধ্যে নিয়ে চলে আসছি রেখে, আর দেখি নাই আজ পর্যন্ত মা কেমন আছে কবরে। আমরা এত নেমুখ হারাম হয়ে গেলাম, যেই মা 10 মাস 10 দিন পেটের যন্ত্রণা সহ্য করলো, সন্তানের যন্ত্রণা সহ্য করলো পেটে, 10 মাস 10 দিন সন্তানকে গর্ভধারণ করে মা কত ত্যাগ স্বীকার করলো। বাবা সন্তানের মুখে খানি তুলে দিতে গিয়ে কত ত্যাগ স্বীকার করলো, কষ্ট স্বীকার করলো। আমরা এত পাষাণ হয়ে গেলাম, মাকে রেখে আসলাম কবরে, বাবাকে রেখে আসলাম কবরে, আজ পর্যন্ত দেখি নাই মায়ের কবর আযাব হচ্ছে নাকি জান্নাতের বাগান। একটা দিন চিন্তা করলাম না বাবা কেমন করে কবরে আছেন, কবরে আযাব হচ্ছে নাকি জান্নাতের আলো বাতাস টুকছে। ও বাবা, হিসাব মিলিয়ে রাখো, তোমার আমার মরণ কখন আসবে কেউ বলতে পারে না। কখন মালাকুল মউতের ডাক চলে আসবে কেউ জানে না, কেউ বলতে পারে না। আজ দুনিয়ার মোহর মধ্যে পড়ে, বন্ধু বান্ধবদের পাল্লার মধ্যে পড়ে, যৌবনের দুকার মধ্যে পড়ে সময়টা হেলায় হেলায় খরচ করো। একটা বার চিন্তা করো, প্রাণটা যখন বাহির হয়ে আসবে রে বাবা, এই হেলায় হেলায় সময় নষ্ট করার প্রত্যেকটা জিনিস নিয়ে তুমি আফসোস করবা, অনুতপ্ত হবা।